স্মার্ট মিটার বাতিলের দাবিতে আমরা দেখিয়েছিলাম যে গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছিল। আর এই স্মার্ট মিটার নিয়ে এবার বিধানসভায় মুখ খুললেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন যে কেন্দ্রের নির্দেশে স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে কোনো স্মার্ট মিটার লাগানো হবে না, এমনটাই বললেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের নির্দেশে স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে কোনো স্মার্ট মিটার লাগানো হবে না। স্মার্ট মিটার নিয়ে বিধানসভায় বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস। স্মার্ট মিটার বাতিলের দাবিতে আমরা দেখেছিলাম কল্যাণী থেকে শুরু করে বারাসাত বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ চলছিল। আর এবার স্মার্ট মিটার নিয়ে মুখ খুললেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, বিধানসভায় বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস স্মার্ট মিটার নিয়ে মুখ খুলেন, তিনি ঠিক কি বলেছেন শুনবো তোমার থেকে। দেখো, তুমি জানো যে গত কয়েকদিন ধরে রাজ্যের বেশ কিছু জায়গায় স্মার্ট মিটারকে কেন্দ্র করে বেশ কিছু জলঘোলা হচ্ছে, বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে স্মার্ট মিটার সংক্রান্ত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাকে বন্ধ রাখা হচ্ছে। আজকে বিধানসভায় এই প্রসঙ্গ ওঠে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে বলেন যে স্মার্ট মিটার নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেটা নিয়ে আপনি কিছু বলুন। তারপরে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বিধানসভার অধিবেশন কক্ষের অভ্যন্তরে স্মার্ট মিটার সংক্রান্ত যা যা তথ্য আছে সেই তথ্যগুলো দেন। তিনি পরিষ্কার অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে, পাওয়ার মিনিস্ট্রির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে নির্দেশ এসেছিল, একেবারে নির্দেশিকা এই শব্দটি ব্যবহার করেছেন, এবং তিনি একটি তথ্য কাগজ তুলে ধরে দেখান যে এই কাগজ অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের পাওয়ার মিনিস্ট্রির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে নতুন কোনো সংযোগ দেওয়ার ক্ষেত্রে স্মার্ট মিটার বাধ্যতামূলক। এছাড়া পূর্বতন যেসব মিটারগুলো রয়েছে সেই সব মিটারগুলোকে স্মার্ট মিটারে পরিবর্তন করতে হবে। এটা রাজ্য সরকারের কোনো সিদ্ধান্ত নয়, এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, এবং সেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তটাকেই কাজে লাগানোর কথা চলছিল পরীক্ষামূলকভাবে। বিদ্যুৎ মন্ত্রী তিনি বলেন যে আমরা পরীক্ষামূলকভাবে রাজ্যের কয়েকটি জায়গায় এটা লাগিয়েছিলাম, কিন্তু যেহেতু সাধারণ মানুষ এটা নিয়ে আপত্তি জানিয়েছেন এবং এটা নিয়ে কিছু সমস্যা তৈরি হচ্ছে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই স্মার্ট মিটার এ রাজ্যে লাগানোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসলো। বিদ্যুৎ দপ্তর আজকে পরিষ্কার জানিয়ে দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং বিধানসভার অধিবেশন কক্ষের অভ্যন্তরেই তিনি এই প্রসঙ্গে পরিষ্কার জানিয়ে দেন যে এবার এই ধরনের দেশে যে যে জায়গাগুলো 4,500 কয়েকটি জেলায় 4,500 থেকে 5,000 বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছিল, বিদ্যুৎ মন্ত্রী বললেন যে যে জায়গায় এই ধরনের ইতিমধ্যে এগুলো লাগানো হয়েছিল সেগুলোকে পূর্বতন যে মিটার ছিল সেই পূর্বতন মিটারের মতো করেই ট্রিট করা হবে, এবং আগেকার নিয়মে 3 মাস পরবর্তী সময় যে বিদ্যুৎ বিল আসে সেইভাবেই বিল আসবে, এখন থেকে আর প্রতি মাসে বিল আসবে না, এবং পূর্বতন যে ব্যবস্থা কায়েম ছিল সেটাই কায়েম রাখা থাকছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্মার্ট মিটার সংক্রান্ত যা যা নির্দেশ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সবগুলোকে উইথড্র করা হলো বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিধানসভায় জানিয়ে দিয়েছেন। বেশ, ধন্যবাদ সঞ্জু।